كلا إذا دكت الأرض دكا دكا وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى إلى آخر الآية। যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান, যাবতীয় গুণকীর্তন, যাবতীয় ইবাদত বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরগাহে, জিনার ইঙ্গিত ও ইশারায় শত ব্যস্ততার মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতাহারি কেন্দ্রীয় জামে মসজিদে জুমার সালাত আদায়ের লক্ষ্যে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য পড়ি আলহামদুলিল্লাহ। তদিয়ে পর অসংখ্য দরুদ অগণিত শান্তির ধারা অবতীর্ণ হক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আজকে জুমার খুতবায় আলোচনার আলোচ্য বিষয় হবে পরকালের ভয়াবহতা। আজকের আলোচনা সূরাতুল জিলজাল, এই সূরা থেকে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। আর সাইডে কোটাগুলো ঠিক আছে। আলোচনার প্রারম্ভে মুসল্লিদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সবাই সামনের কাতারটা পূর্ণ করে বসেন। সবাই, ছোট বড় সবাই সামনের দিকে আগায় আসে। আজকে মেহমান আছে আমাদের এই সমাজে, মুসল্লি একটু বেশি হবে, আপনারা সবাই আগিয়ে বসেন। সবাই সবাই আগিয়ে বসেন। সম্মানিত সৌধে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী বানিয়েছেন। এই পৃথিবী স্থায়ী নয়, পৃথিবী একদিন শেষ হয়ে যাবে। এক বাক্যে বলি, যে জিনিসের শুরু আছে সেটার শেষ আছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে ইবাদত করার যোগ্য জাতি হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন। জিন এবং জাতিকে সকল ব্যবস্থাপনা সুন্দরভাবে দেওয়ার জন্য এই পৃথিবীকে সুন্দর রূপ দিয়েছেন, এই পৃথিবীকে সুন্দরভাবে সাজিয়েছেন, যাতে মানুষ এবং জিন এই দুটা জাতি
ইবাদত বান্দিগি করতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে, তার নিমিত্তে সিজদায় শুকুর করতে কোনো সমস্যা না হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সুন্দরভাবে সাজিয়েছেন। এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে। এই পৃথিবী একদিন খণ্ড বিখণ্ড হয়ে যাবে। এই পৃথিবীর আজ অস্তিত্ব আছে, একদিন অস্তিত্ব থাকবে না, অস্তিত্বহীন হয়ে যাবে। যেই দিন পৃথিবী ধুলায় ধূসারিত হবে, যার কোনো অস্তিত্ব থাকবে না, সেই দিনটাই হবে কিয়ামতের দিন। এই দিনের বিবরণ আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের বহু জায়গায় আলোচনা করেছেন। কুরআনুল কারীমের যতটা পৃষ্ঠা পড়বেন, কোনো না কোনো জায়গায় কিয়ামতের আলোচনা আছে। এই কিয়ামত সম্পর্কে আমাদের একটু সতর্ক হওয়া অতীব জরুরি। কিয়ামত সম্পর্কে জ্ঞান রাখা আমাদের অতীব জরুরি। কারণ আমরা যারা কিয়ামত সম্পর্কে জ্ঞান রাখি না, মরণ সম্পর্কে জ্ঞান রাখি না, কবর সম্পর্কে জ্ঞান রাখি না, জাহান্নাম সম্পর্কে জ্ঞান রাখি না, এরা ইসলামের কিছুই বুঝে না। এই বক্তব্য শুরুর আগে প্রতিটা মানুষ জানে যে আমাকে মরতে হবে, মৃত্যুবরণ করতে হবে, এটা প্রতিটা মানুষ জানে। এরপরও মানুষের চলাচলের গতি, উঠা বসার গতি, মানুষের কৃষ্টি কালচারের গতি কেমন যেন হয়ে গিয়েছে। মরতে হবে, এরপরও মানুষের আচরণ এমন। মানুষ যদি জানতো আমাকে মরতে হবে না, আমাকে কবরের যাত্রী হতে হবে না, এটা যদি মানুষ জানতো, বুঝতো, পৃথিবীতে যে আরো কি করত এর কোনো সীমারেখা নেই। মরতে হবে জানা সত্ত্বেও মানুষের বোধগম্যতা ফিরে আসছে না ইসলামের বিষয়ে, আল্লাহর বিষয়ে। মানুষ এর দেহ থেকে যখন শ্বাস এবং প্রশ্বাস বের হয়ে যাবে, দম বন্ধ হয়ে যাবে, তখন থেকেই মানুষের কিয়ামত শুরু হয়ে গেল। সম্মানিত সুধী, নবীজি আলাইহিস সালাম আমাদের মাঝে আগমন করার অর্থই হচ্ছে কিয়ামত অতি সন্নিকটে। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ববাসীকে সতর্ক সংকেত জানিয়ে দিয়েছেন কিয়ামত হচ্ছে অতি সন্নিকটে। কারণ আমাদের মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন মানেই হচ্ছে কিয়ামতের বেশি দিন আর নেই। ছাত্র জীবনে কোরআন এবং হাদিস পড়তে গিয়ে একটা হাদিস পড়েছিলাম। আমাদের ওস্তাদ আমাদেরকে এভাবে বুঝিয়েছিলেন
যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন ঘটা আর কিয়ামত হওয়ার মাঝে এতটুকু সময় বাকি আছে। আমাদের ওস্তাদ এভাবে আঙ্গুলি দেখিয়ে আমাদেরকে সময় সীমা বলে দিয়েছিলেন। সম্মানিত সুধী, দিন দিন কিয়ামত একেবারে সন্নিকটে আমাদেরকে ধাওয়া করছে। কখন যেন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেন আর কখন যেন কিয়ামত অনুষ্ঠিত হয়। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার জন্য এতটা প্রস্তুত গ্রহণ করে আছেন, আরশ আজিমের দিকে লক্ষ্য করে আছেন, তাকায় আছেন, এতটা প্রস্তুতি গ্রহণ করে আছেন যে অর্ডার করার সাথে সাথে নবীজি আলাইহিস সালাম বলেছেন, ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর অর্ডার, আল্লাহর নির্দেশ পালন করার জন্য এতটা প্রস্তুতি গ্রহণ করে আছেন যে আল্লাহ তাআলা কখন অর্ডার করবেন আর কখন সিংহায় ফুৎকার দিবেন, বাঁশিতে ফু দিবেন, এই প্রচেষ্টা নিয়েই তিনি বসে আছেন। হাদিসে বলা হয়েছে, আল্লাহ তাআলা যখন অর্ডার করবেন, আমাদের যে চক্ষু বা চোখ রয়েছে, এই চোখে দুইটা পাতা আছে, পাতাগুলো নামে আর উঠে, নিচে নামে উপরে উঠে। এই চোখের পাতা নিচে নামতে আর উঠতে যতটুকু সময় লাগে, এতটুকু সময় লাগবে না যখন আল্লাহ রব্বুল আলামিন সিংহায় ইসরাফিল আলাইহিস সালামকে ফুৎকার দেওয়ার আদেশ দিবেন। চোখের পাতা নিচে নামার ওঠার আগেই সিংহায় ফুৎকার দিয়ে বসে থাকবেন। সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে কিয়ামত। মানুষ বিভিন্ন জন বিভিন্ন কাজে ব্যস্ত থাকবে, বিভিন্ন কর্মে ব্যস্ত থাকবে। কেউ সালাত আদায়ে ব্যস্ত থাকবে, কেউ কৃষি কাজে ব্যস্ত থাকবে, কেউ খাবার আদিতে ব্যস্ত থাকবে, কেউ ডান হাত দিয়ে খাবার উঠিয়ে মুখে দিতে যাবে, এমন মুহূর্তে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন। ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীটা যেন লন্ডভন্ড হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বৃহস্পতিবার দিবাগত রাত আসে, আরবি মাসের গণনায় যখন মাগরিবের সালাত আদায় হয়, মাগরিবের সালাতের পরে আরবি দিন গণনায় চলে আসে। যখন বৃহস্পতিবার সন্ধ্যার মাগরিবের সালাত আদায় করে, তখন থেকেই শুক্রবারের রাত্রি চলে আসলো। এই শুক্রবারের রাত্রি যখন আসে, পৃথিবীতে যতগুলো গাছ গাছালি, লতাপাতা, জড়বস্তু, পদার্থ, পশু পাখি, সৃষ্টিকুল পৃথিবীর যা আছে, সবাই কিয়ামতের ভয়ে আল্লাহর জন্য সিজদায় নুয়ে পড়ে। সবাই আল্লাহর জন্য সিজদায় শুকর করে। সবাই কিয়ামত কখন যেন অনুষ্ঠিত হয়, ইসরাফিল আলাইহিস সালাম কখন যেন এই শুক্রবারের দিন এবং রাতে সিংহায় ফুৎকার দেয়, এ ভয়ে পশু পাখিগুলো আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকে, আল্লাহর গুণগান গুণকীর্তনে ব্যস্ত থাকে। ওরা ভয় করে এ রাতে শুক্রবারের এ রাত্রে কিয়ামত অনুষ্ঠিত হয়ে যেতে পারে। এ রাতে গাছের পাতাগুলো, গাছের ডালগুলো নুয়ে পড়ে আল্লাহর ভয়ে সিজদা করে। পৃথিবীতে যত প্রাণী আছে সবাই আল্লাহর ভয়ে, কিয়ামতের ভয়ে এই দিন এবং রাতে সিজদায় ইবাদতে ব্যস্ত থাকে। শুধু দুইটা জাতি এখান থেকে দূরে থাকে, সেটা হচ্ছে মানুষ আর জিন। সেটা কে বলেন তো? কথা শুনছেন আপনারা? ঘুমায়েন না।
অদশনের উপকারে আসে। কয়টা জাতি বিরত থাকে? দুইটা জাতি। সেটা কি কি? মানুষ আর জিন। সাপ্তাহিক বিভিন্ন কাজের ব্যস্ততায় মানুষ তেমন পাপ করতে পারে না। এই যে অন্যান্য পাপমূলক কাজগুলো যখন বৃহস্পতিবার আর শুক্রবার আসে, গোটা সপ্তাহের অন্যায় কাজটি বৃহস্পতিবার আর শুক্রবারে পোষায় নেয়, বরকত বাড়ায়, বেশি করে। গোটা সপ্তাহে চাচা দাড়ি চাষতে পারে নাই, শুক্রবার আর বৃহস্পতিবার যখন আসে এমন ক্লিন শেভ মারে, চাচা থুতথুরে পোড়া। এরপরে ক্লিন শেভ মেরে নিজেকে যুবক বানাতে চায়, যুবক বানাতে চায়। এই শুক্রবারের দিন রাত যখন আসে, যুবক ভাইরা ড্যান্স নিয়ে মেতে যায়। নানান রকম বিপদের সম্মুখীন হয় মানুষ এ রাত্রিগুলোতে। এই যে বিভিন্ন এলাকায় পার্ক অনুষ্ঠিত আছে, এই পার্কগুলোতে দেখবেন আজকে শুক্রবার, গতকাল ছিল বৃহস্পতিবার, গতকাল থেকে প্রস্তুতি গ্রহণ করেছে শুক্রবার কবে হবে আর ড্যান্স দিতে কবে পার্কে যাব। এভাবে মানুষ যাবতীয় কাজগুলোকে শুক্রবার এবং শুক্রবারের রাতে সংগঠিত করার চেষ্টা চালায়। একবারও ভাবে না যে এই দিনে কিয়ামত অনুষ্ঠিত হবে, এই দিনে আমি ধ্বংস হয়ে যেতে পারি। বলেন, এটা মানুষ চিন্তা করে? করে না। যত বিপদ, যত অন্যায়, যত অবিচার, সব মানুষ শুক্রবার এবং শুক্রবারের রাতে করার চেষ্টা করে। কারণ আমরা ভাবি এটা সাপ্তাহিক ছুটির দিন। এটা কিসের দিন? সাপ্তাহিক ছুটির দিন। এই সাপ্তাহিক ছুটির দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি ইবাদত করতে বলেছেন। আরো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে বেশি বেশি আল্লাহ তাআলাকে ডেকেছেন, আল্লাহর ইবাদতে ব্যস্ত ছিলেন, এই জন্য যে কখন জানি কিয়ামত সংগঠিত হয়। আর আমরা কি করি? যত নির্লজ্জতার কাজ সব শুক্রবারের রাত্রি এবং শুক্রবারের দিনে করে থাকি। সম্মানিত সুধী, অবুঝ পশু পাখি বুঝলো যে এই দিন রাতে কিয়ামত হতে পারে, সুতরাং আল্লাহকে বেশি বেশি ডাকতে হবে, আল্লাহর গুণগান গুণকীর্তন করতে হবে। এটা গাছেরা বুঝলো, সৃষ্টিকুল বুঝলো, পশু পাখি বুঝলো, কিন্তু মানুষ নামক উৎকৃষ্ট মানের দুই পায়ওয়ালা সৃষ্টি জীব, আল্লাহর সৃষ্টি জীব, এরা বুঝলো না। সম্মানিত সুধী, কিয়ামত যখন অনুষ্ঠিত হবে, মানুষের কালো চুলগুলো পেকে সাদা হয়ে যাবে। এই কিয়ামতের বিষয়ে মানুষকে জ্ঞান অর্জন করতে হবে। এই জন্য আপনাদের বলি, যারা বিশেষ করে অন্যায় কাজ করার জন্য শুক্রবারের দিনটাকে নির্বাচন করেন, এই মতামত এটাকে প্রত্যাখ্যান করুন, আল্লাহর সিজদায় নুয়ে পড়ুন। এই দিন আসলে আরো বেশি বেশি আল্লাহ তাআলাকে ডাকেন। শুক্রবারের দিন ছাড়া কিয়ামত সংঘটিত হবে না। কিয়ামত সংঘটিত হবে কোন দিনে বলেন তো? সবাই বলেন, কোন দিনে? শুক্রবার। তাহলে এই দিনে যে সমস্ত চাচারা ক্লিন শেভ মারেন, একটু বিরত থাকবেন। কারণ যদি মরে যায়, ধ্বংস হয়ে যায়, তাহলে তো সবই শেষ হয়ে গেল। আরো অন্যান্য পাপ আছে, সকল পাপ থেকে নিজেকে সংযত রাখবেন। নিজেকে সংযত রাখবেন। যে সমস্ত ভাইয়েরা বিভিন্ন কোম্পানিতে, বিভিন্ন অফিসে চাকরিরত রয়েছে,
এই দিনে এরা ছাড়া পায়, এই দিনে এদের পাপের কোনো সীমারেখা নেই। মদ, জুয়া, গাঁজা, বড়ুয়া, চুয়ানি সব নিয়ে ব্যস্ত থাকে। এই দিনে এই রাতে এরা খেয়ে মাতাল হয়ে পড়ে থাকে, একবারও ভাবে না কিয়ামত অনুষ্ঠিত হবে, আমি শেষ হয়ে যেতে পারি। বলেন কথাগুলোকে অবাস্তব বলছি? সব বাস্তব কথা আপনাকে বলছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের বিষয়ে কোরআনুল কারীমে রেকর্ড করে দিলেন। পড়েন আমার সঙ্গে, ইদা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ তাআলা ঘোষণা করেন, পৃথিবীর সকল মানুষগুলোকে জানায় দিলেন, ও পৃথিবীবাসী শোনো, কান দিয়ে শোনো, মন দিয়ে শোনো, বোঝার চেষ্টা করো। ইসরাফিল আলাইহিস সালাম কিয়ামতের দিন যখন সিংহায় বাঁশিতে ফু দিবেন, ফু দেওয়ার সাথে সাথে পৃথিবী তার আপন প্রকম্পনে কম্পিত হতে থাকবে। কিয়ামতের দিন পৃথিবী এত জোরে কাঁপুনি তৈরি হবে, এত দ্রুত গতিতে কাঁপবে, থর থর করে কাঁপবে। এই কাঁপুনির কারণে পৃথিবীতে যা কিছু আছে, যে জিনিসগুলো অবস্থান করছিল, বাড়ি গাড়ি, নদী নালা, খাল বিল, পাহাড় পর্বত, সব কিছু ভেঙে চৌচির হয়ে যাবে, সব সমতল হয়ে যাবে। পৃথিবীতে উঁচু নিচু বলতে আর কিছু থাকবে না। বলেন সুবহানাল্লাহ। শুধু মানুষ থাকবে, তাই নাকি? কারণ এরা এতটা শক্ত, এদের কলিজা এতটাই কঠিন হৃদয়, এদের কলিজা নরম হবে না। মানুষ, আল্লাহ শুধুমাত্র মানুষকে নিদর্শন দেখার জন্য 2-1 সেকেন্ড, আধা মিনিট অথবা 1 মিনিট অথবা 2-1টা ঝাঁকি দেখায় ভূমিকম্পের, তাতেই মানুষ অস্থির হয়ে পড়ে, অস্থির হয়ে যায়। একটু যদি আল্লাহ ঝাঁকি দেন, কোন ফায়া কোন হয়ে যাও। এই পৃথিবী থাকবে? বলেন থাকবে? বিভিন্ন দেশের বড় বড় বিল্ডিং গুলো, টাওয়ার গুলো ভেঙে পড়ছে না, ধুলে পড়ছে না, ধুয়ে পড়ছে না। কত সেকেন্ড ভূমিকম্পন হয়? 2-4-5 সেকেন্ডেই এই বড় বড় শক্তিশালী টাওয়ার গুলো ভেঙে পড়ছে। অথচ আল্লাহ বলছেন, ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবীকে প্রবল বেগে থরথর করে কাঁপনি তৈরি করা হবে, যার ফলে পৃথিবীর সবকিছু ভেঙে চৌচির হয়ে যাবে। এই শক্তি কার আছে বলেন তো? এই শক্তি কার আছে? আল্লাহ তাআলার আছে। এরপর আল্লাহ বললেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, কিয়ামত যখন অনুষ্ঠিত হবে, জমিন তার সমস্ত বোঝাগুলো, গুপ্ত সম্পদগুলো গোপন করে বাইরে নিক্ষেপ করবে। সম্মানিত বাবাজিরা আমার, এই পৃথিবীর উপরে যতগুলো সম্পদ আছে, সোনা দানা, টাকা পয়সা, যতগুলো সম্পদ আছে, এর চাইতে লক্ষ কোটি কোটি গুণ বেশি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের নিচে গোপন করে রেখেছেন, তৈরি করে রেখেছেন। কিয়ামত যখন অনুষ্ঠিত হবে, জমিনের যখন কম্পন শুরু হয়ে যাবে, জমিন তার ভিতরের গোপনীয় সম্পদ গুলো সবকিছু বাইরে বপন করে ফেলবে। সুবহানাল্লাহ।
সব কিছুর প্রকাশ ঘটাবে, কোনো কিছু আর গোপন থাকবে না। এই দিনটাই হচ্ছে কিয়ামতের দিন। যে সম্পদের জন্য, যে টাকা পয়সার জন্য আমরা মারামারি কাটাকাটি করছি, যে ক্ষমতার জন্য মানুষ হত্যা করছে, সামান্য স্বার্থের জন্য আমরা মানুষকে তলোয়ার দিয়ে, অস্ত্র দিয়ে হত্যা করতে দ্বিধাবোধ করি না। ক্ষমতার সম্পদের জন্য এই সম্পদ কিয়ামতের দিন পৃথিবীর নিচে, জমিনের নিচে যা আছে সব কিছুর প্রকাশ ঘটাবে। জমিন সব কিছু বমন করে দেবে এই পৃথিবীর কাছে। সেই দিন নেওয়া, গ্রহণ করা আর কোনো মানুষ থাকবে না। এই অবস্থা মানুষ তার দুই চোখ দিয়ে দেখবে। আপনারা ঘুম পাচ্ছেন নাকি? অনেকেই ঘুমাচ্ছে। এগুলো তো গুরুত্বপূর্ণ আলোচনা। গোপাল ভাঁড়ের গল্প শুনে তো কাম হইব না, এ ওয়াজ শুনতে হবে এবং নিজেকে পরিবর্তন করতে হবে। ওয়াজই যদি না শুনেন, তাহলে গোপাল ভাঁড়ের গল্প বলাটা অনেক ভালো। তা মরে থাকবে, গল্প বললে মানুষ মনোযোগ সহকারে শোনে, কিন্তু কোরআন হাদিসের কথা বললে মন যেন কেমন যেন করে, টকটক করে। শয়তানি মনোভাব ছাড়তে হবে। জমিন যখন থরথর করে কাঁপবে, জমিনের ভিতরে যতগুলো গোপনীয় সম্পদ আছে, জমিন যখন সবকিছু প্রকাশ ঘটাবে, সব জমিনের বাইরে যখন নিক্ষেপ করা হবে, তখন মানুষ বলবে অকালাল ইনসানু মা লাহা। মানুষ বলবে এর কি হলো, জমিনের কি হয়েছে, এর কি হলো। জমিন থরথর করে কাঁপছে, জমিনের ভিতরে লুকায়িত সম্পদ জমিন সব তার বাইরে নিক্ষেপ করছে। ব্যাপার কি? এই দৃশ্য তো কোনোদিন দেখি নাই। কি অবস্থা, এটা কেন? চাচা ভালোই পারেছে আলহামদুলিল্লাহ। এটা কি অবস্থা? আল্লাহ তাআলা বলবেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। এই কিয়ামতের দিন জমিন তার সমস্ত বৃত্তান্তগুলো খুলে খুলে পেশ করবে। সম্মানিত সুধী, আপনাদের বুঝাতে গিয়ে আঞ্চলিক ভাষায় বলি, এই জমিনে অবস্থান করে কোন সময়ে, কত সেকেন্ডে, কত মিনিটে, কত ঘন্টায়, কোন বার, কোন দিনে, কোন মাসে, কোন সপ্তাহে, কোন বছরে, কত সালে এই জমিনে দাঁড়িয়ে পৃথিবীর কোন কোনায়, কোন আনাচে কানাচে, কোন অংশে কোন অন্যায় কাজটা আপনি করেছেন, আমি করেছি, প্রত্যেকটা অন্যায় কাজ অডিও ভিডিও রেকর্ড দ্বারা ভিডিও করা আছে। এই যে আমি এখানে বক্তৃতা দিচ্ছি, আমার সামনে মিডিয়া আছে না, আমি এখানে ভালো মন্দ কি বলি সব ওখানে রেকর্ড হচ্ছে। আমি একটু পরেই যদি বলি না আমি এই বাক্যটা বলি নাই, আমি এই ভাষাটা প্রয়োগ করি নাই, সাথে সাথে আপনি ওই মোবাইলটাকে দলিল হিসাবে পেশ করবেন, আমাকে বক্তৃতা শোনাবেন, দেখেন হুজুর এ কথা আপনি বলেছেন কিনা। সম্মানিত যুবক ভাই, আমার চাচারা, আপনাদের বলি, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পৃথিবীর যতটা জায়গায় অন্যায় করেছি, সেটা হোক ভালো কাজ, সেটা হোক অন্যায় কাজ, প্রত্যেকটা কাজ সময় নিয়ে কত সময় করেছি, কোন সময় করেছি, জমিনের কোন জায়গায় করেছি, জায়গা সহ সময় সহ প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ভাষা, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা পদক্ষেপ সব কিছু জমিনের নিচে অডিও ভিডিও রেকর্ড আছে, যা আমাদের কৃতকর্মগুলোকে রেকর্ড করা আছে। এই কৃতকর্মের রেকর্ড গুলোকে কিয়ামতের দিন বাজিয়ে শোনানো হবে। আল্লাহ বলছেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা,
জমিনের নিচে যতগুলো কথা, বৃত্তান্ত, ঘটনা যা কিছু লুকিয়ে আছে, জমিন আর তার ভিতরে লুকিয়ে রাখবে না, সব পৃথিবীর বুকে প্রকাশ ঘটিয়ে দিবে। এই কথা যদি হয়, একজন মেম্বারকে গম চুরি করতে পারবে? এই কথা যদি সত্য হয়, একজন এমপি কি দেশের টাকা মেরে খেয়ে বাইরের কোন দেশে প্রাসাদ তৈরি করতে পারবে? পারবে না। আল্লাহর কথা যদি সত্য হয়, আমরা সাধারণ আমজনতা কেউ কারো 5 পয়সা ক্ষতি করতে পারি না। আল্লাহর কথা যদি বাস্তবে সত্য হয়, আমরা কেউ কাউকে বিন্দু পরিমাণ কথার আঘাত দিতে পারি না, ভাষা দিয়ে আঘাত দিতে পারি না, কেউ কারো পক্ষে বিপক্ষে কথা বলতে পারি না। সব আয়াতের প্রমাণ। পৃথিবীতে যা করবেন আল্লাহর আয়াত অনুযায়ী সব প্রকাশিত হবে। আজ গোপন থাকতে পারে, কিন্তু কিয়ামতের দিন তা গোপন রাখবে না, জমিন সব বলে দিবে। কথা কি বুঝেছেন আমার? সব বলে দেবে। কতটা কে দুর্নীতি করেছেন সব বলবে। যারা দিনমজুর কাজ করে, এখন ডিজিটাল যুগ। আগের যারা দিনমজুর কাজ করতেন 7টার দিকে যেতেন, আসরের আজান দিতেন, তখন কর্ম করে বাসায় আসতেন। এখন কত বিঘা জমি, 2টা বা 3টা দিনমজুর লোক ঠিক করে ওনারা যাচ্ছেন, এবং কত আটি ধানের প্রয়োজন, চারার প্রয়োজন, ততটুকু মেরে মানে উঠায়া নিয়ে যাচ্ছেন। ততটুকু তো নেয় না, ওর চাইতে 2-4-5 আটি কমই নেয়। একটা গোছ হয়তো এতটুকু পর পর একটা করে ধানের চারা গাড়তে হবে। ওনারা একদিনে ওভার ডিউটি করার জন্য এতটুকু ফাঁকা ফাঁকা করে মারে। গিরসের কাছে টাকা নেই ঠিক মতো, কিন্তু জমি রোপণ করে না, জমি রোপণ করে অন্যায় ভাবে। আবার ওই মোল্লা মুন্সি সারাদিন কর্ম করে মসজিদে এসে দেখে হুজুর এক ওয়াক্ত মসজিদে নেয়, ওর মাথা নষ্ট হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এই যে এভাবে প্রত্যেকটা সেক্টরে যারা মানুষকে ঠগায়, নিজের দায়িত্ববোধ যারা ঠিক মতো পালন করে না, প্রত্যেকটা ধোঁকাবাজের ধোঁকার কাহিনী, কথা, দৃশ্য, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেই দিন সকল বৃত্তান্ত ঘটনাগুলো অডিও ভিডিও বাজিয়ে প্রকাশ করে দিবে। এই যে সরকার চাউল টাউলের ব্যবস্থা করছেন, কার্ডের ব্যবস্থা করছেন, যারা ছোট খাটো নেতা ফেতা আছেন তাদেরই পেট ভরে না। গরিব গুরবাকে দিবে কিভাবে, অসহায়দেরকে দিবে কিভাবে, এই কিয়ামতের জ্ঞান তাদের নেই। কোরআন হাদিসের আলোচনাগুলো তারা পড়ে না, তারা শুনে না, শুধু নিজের পেট ভরানোর চেষ্টা করে। আজকালকার রাজনীতির অর্থই হচ্ছে নিজের পেট ঠিক, সব ঠিক, কে কোন অবস্থায় আছে এগুলো দেখা যাবে না। সম্মানিত সুধী, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সব জমিন খুলে খুলে পেশ করবে। বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, নবী আলাইহিস সালামকে বলছেন তোমার রব জমিন এইরকম দৃশ্য ঘটাবে, এর কারণ হচ্ছে তোমার রব জমিনকে আদেশ করেছেন। কি করেছেন গো? জমিনকে অর্ডার করেছেন। কিয়ামত পর্যন্ত সবকিছু গোপন থাকবে। কিয়ামত যখন অনুষ্ঠিত হবে সব প্রকাশ ঘটবে। কে কত দুর্নীতি করেছে, কে কত অন্যায় করেছে, সব দুর্নীতি ঘটবে। যারা প্রতারক ধোঁকাবাজ হবে, দায়িত্বের প্রতি যারা অটল নয়, এদের পিছনে গাদ্দার একটা সাইনবোর্ড ঝোলানো থাকবে, ধোঁকাবাজ লেখা থাকবে। ওরা কিয়ামতের মাঠে 5 হাতে সাইনবোর্ড ঝুলায় উপস্থিত হবে, মুক্তির কোনো পথ নেই, এখনো ভালো হন। কেউ কারো যদি 5 পয়সা মেরে খেয়ে থাকেন, ওনার বাসাতে গিয়ে সেটা ফেরত দিয়ে পাহাড় ধরে ক্ষমা চান, এছাড়া মুক্তির কোনো পথ নেই। এরপর আল্লাহ তাআলা বলবেন ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু
আশতাতাল লিয়ারাউ আ'মালাহুম। এই দুই একটা আয়াতের অনুবাদ করে শেষ করছি। আল্লাহ তাআলা বলবেন সেই দিন মানুষ বিভিন্ন দলভুক্ত হবে, বিভিন্ন দলে দলে বিভক্ত হবে, তাদেরকে বিভক্ত করা হবে। এই জন্য লিয়ারাউ আ'মালাহুম, প্রতিটা মানুষের, প্রতিটা দলের, প্রতিটা গোষ্ঠীর, প্রতিটা নরনারীর আমল যাতে তাদেরকে সুষ্ঠুভাবে দেখানো যায়। এই জন্য কিয়ামতের দিন মানুষ দলে দলে বিভক্ত হবে, প্রত্যেকের আমল নামা তার হাতে দেওয়া হবে। যারা ভালো কাজ করবেন এদের আমল নামা কোন হাতে দিবেন আল্লাহ? একটু কথা বলেন, কোন হাতে? ডান হাতে। যারা বদ আমল করবেন তাদের আমল নামা কোন হাতে দেওয়া হবে? বাম হাতে। বলা হবে দৌড়াও জাহান্নামের দিকে। ওরা দৌড়াতে চাইবে না, ফেরেশতারা তাদেরকে লাঞ্ছিত অপমানিত করে জাহান্নামে নিয়ে যাবে। সম্মানিত সুধী, এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, যে ব্যক্তি পৃথিবীর বুকে বিন্দু পরিমাণ নেক আমল করবে। বিন্দু পরিমাণ বোঝাতে গিয়ে আপনাকে একটা উদাহরণ দেই। ঘরের বাইরে থেকে জানলা দিয়ে কিছু আলো আসে না? বলেন, রোদের বা সূর্যের কিছু আলো ঢোকে না? ওখানে আপনি আমি যদি লক্ষ্য করি দেখবেন বাতাসে অথবা হাওয়ায় ওই সূর্যের আলোর ভিতরে কিছু ধুলাকণি বালু যেন উঠতেছে। এগুলো বাতাসের মতো হাওয়া ধরা যায় না, এভাবে চেপে ধরবেন, ধরতে পারবেন না। ওই যে হাওয়াতে যে সমস্ত বালি ধুলা কোনা উড়ে, এইরকম সম পরিমাণ যদি কেউ ভালো আমল করে কিয়ামতের দিন সেটাও তাকে দেখানো হবে, সে প্রতিদান প্রতিফল তাকে দেওয়া হবে। ওয়ামান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, কোন মানুষ যদি সেই রকম অনুপরিমাণ কিঞ্চিত পরিমাণ ওই যে আলোতে ধুলাকণা যেগুলো উড়ে হাওয়াতে এইরকম সমপরিমাণ যদি কেউ অন্যায় কাজ করে, সেটাও কিয়ামতের দিন সেই ব্যক্তিকে দেখানো হবে, তার হাতে আমল নামা হিসাবে দেওয়া হবে। এখন বলেন তো, অন্যায় কাজ করলে মুক্তির কোনো পথ আছে? কথা বলছেন না কেন? আছে। যে যে সেক্টরে কাজ করেন, যে যে বিভাগে কাজ করেন, যারা মানুষকে ঠকানোর চেষ্টা করেন, এই কোরআনের প্রতি, আয়াতের প্রতি যদি লক্ষ্য করেন, আর কিছু লাগবে না ভালো হওয়ার জন্য, আর কিছু লাগবে না ভালো হওয়ার জন্য, আর বেশি ওয়াজের প্রয়োজন নাই ভালো হওয়ার জন্য। কথাটি কে বলেছেন? সবাই বলেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন। সূরাটার নাম কি বলেন তো? জোরে বলেন। সিলসাল। মাত্র 2-4 জন জানেন, আপনারা জানেন না। আমপারাতে আছে সূরাটা, সূরাতুল জিলজাল। বাসায় গিয়ে ব্যাখ্যা সহকারে পড়ার চেষ্টা করবেন, তাহলে বুঝে নিবেন। সম্মানিত সুধী, আজকের আলোচনার বিষয় ছিল কিয়ামতের কিছু ভয়াবহতা। এরা এই আলোচনাগুলো কিয়ামত পর্যন্ত করেন, শেষ হবে না। কারণ কোরআনুল কারীম এতটাই ব্যাখ্যামূলক একটা কিতাব, একটা শব্দের ব্যাখ্যা যদি করতে যান, পৃথিবীতে যত পানি আছে সাগর মহাসাগরে, পৃথিবীতে এক বাক্যে বলি খাল বিল নদী নালা সাগর মহাসাগরে যত পানি আছে, সকল পানিকে যদি কালি বানানো হয়, এরপরে আল্লাহ রব্বুল আলামিনের একটি কালেমার ব্যাখ্যা কোরআনের আয়াতে এসেছে, একটি সমুদ্রের সঙ্গে 7টি সমুদ্রের পানিকে সংযুক্ত করে যদি কালি রূপে ব্যবহার করা হয়, এরপরে আল্লাহ রব্বুল আলামিনের কোরআনুল কারীমের একটি শব্দের ব্যাখ্যা লেখা শেষ হয়, পৃথিবীর সমস্ত পানি শেষ হয়ে যাবে, আল্লাহর কোরআনের একটি শব্দের ব্যাখ্যা লেখা শেষ হবে না। পড়েন না সুবহানাল্লাহ। এই সেই কোরআন। এত ব্যাখ্যা করার জ্ঞান আমাদের ভিতরে নাই, আমরা অর্জন করতে পারিনি। তবে যতটুকু পড়েছি, যতটুকু জেনেছি, ততটুকু পড়ে জেনে বুঝে আপনাকে তা শোনানোর চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে
সঠিক বুঝ দান করুন। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, আমরা যদি দুনিয়া পাপ করে থাকি, আমাদের পাপগুলোকে তুমি ক্ষমা করো, পড়েন আমিন। আল্লাহ, আমরা যদি কারো হক অধিকার নষ্ট করে থাকি, সে অধিকারগুলোকে পুরা করার তৌফিক দাও, পড়েন আমিন। পৃথিবীতে যতদিন বেঁচে আছি, হকের উপরে প্রতিষ্ঠিত থেকে তুমি আমাদেরকে বাঁচার তৌফিক দাও, পড়েন আমিন। মরণের সময় আমাদের মুখে যাতে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই জবানে এনে দিও, মরণের সময় যাতে আমরা এটা বলে মরতে পারি, আল্লাহ সে তৌফিক দিও, পড়েন আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ।